নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি আমার ব্রোকলি তান্দুরি। তবে চিকেন তান্দুরি আমরা অনেকেই খেয়েছি। চিকেন তান্দুরি ছোট বড় আমাদের সকলেরই খুবই একটা পছন্দের খাবার। তবে ব্রোকলি তান্দুরিও যদি আমরা একই রকমভাবে বানিয়ে নিই, এটাও কিন্তু খেতে অসম্ভব টেস্টি। তো চলুন এই ব্রোকলি তান্দুরি আমি কি করে বানিয়েছি দেখে নেওয়া যাক। আমি একটা মিডিয়াম সাইজের ব্রোকলি নিয়েছি। প্রথমে ব্রোকলিটার আমি পাতাগুলোকে ছাড়িয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। আমি একটা ছুরি দিয়ে পেছনে গোড়ার অংশটাকে কেটে আগে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে কোয়াগুলোকে আমি বার করে নেব। কোয়াগুলোকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন, যেরকম আপনারা সাইজে রাখতে চান। আমি এরকম একটা একটা করে কোয়া এরকম একটু লম্বা করে ডান্ডিটা সহকারে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কোয়াগুলো যদি খুব বেশি বড় মনে হয়, কোয়াগুলোকে কেটে দু অর্ধেকও করে নিতে পারেন। আমি কোয়াগুলোকে গোটাই রাখছি আর ডান্ডিগুলোকে একটু লম্বা লম্বা রাখছি, যাতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে ভাজা হলে। দেখুন কোয়াগুলোকে আমি এরমভাবে ছাড়িয়ে নিয়েছি। আর যে ডান্ডিগুলো দেখুন একটু মোটা, আমি একটুখানি চিড়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। এবার আমি একটা ডেকচিতে অপর দিকে জলটা একটু গরম বসিয়ে রেখেছিলাম। জলটা গরম হয়ে গেলে আমি ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটা পাক উঠলেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। বেশি কিন্তু ফোটানো দরকার নেই, এতে যে ব্রোকলির যে একটা গ্যাস থাকে সেটাও বেরিয়ে যায়, আর পোকামাকড় থাকলেও কিন্তু সেটা গরম জলেতে বেরিয়ে যাবে। দেখুন একটা পাক উঠে যাওয়ার পর আমি ব্রোকলিটাকে ভালো করে জলটাকে ঝাড়িয়ে নিয়েছি। আর এইরকমভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখে নেবেন যাতে এর ভেতর যেন কোনো রকম জল না থাকে ব্রোকলিগুলোর মধ্যে। এবার আমি এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আগে প্রথমে একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি 3 চামচের মতন আমি টক দই নিয়েছি, বড় চামচে। তবে টক দইটা অবশ্যই একদম জলটা ভালো করে ঝাড়িয়ে নিয়ে কিন্তু টক দইটা দিতে হবে। হাফ চামচেরও কম একটু নুন দিলাম, হাফ চামচেরও কম একটুখানি হলুদ, হাফ চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ আমি কেনা তান্দুরি মশলা দিলাম। হাফ চামচের মতন আমি একটু চাট মশলা দিলাম, 1 চামচ আমি ভিনিগার, হাফ চামচ আমি আদা রসুন বাটা দিলাম, আর বড় চামচে 2 চামচ আমি সর্ষের তেল দিচ্ছি। তবে এটা সর্ষের তেল দিয়ে মাখার চেষ্টা করবেন। যদি সাদা তেল দিয়ে মাখেন এর কিন্তু ফ্লেভারটা খুব একটা ভালো আসবে না, সর্ষের তেলে যে ফ্লেভারটা আসবে। এবারে ভালো করে মশলাটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা মিশিয়ে কিন্তু তারপরে কিন্তু ব্রোকলিগুলোকে দিতে হবে, এতে কিন্তু তাহলে মশলাটা সব একসাথে ভালো করে মিশে যাবে। আমার রঙটা একটু হালকা লাগছিল বলে আমি এখানে আরও একটু 1 চিমটের মতো হলুদ দিলাম। আপনারা চাইলে এখানে একটু ফুড কালারও ব্যবহার করতে পারেন, তবে ফুড কালার বেশি খাওয়া ভালো নয়। যদি ফুড কালারটাকে অ্যাভয়েড করতে পারেন তাহলে ভালো হয়। এবার আমি এখানে ব্রোকলিগুলোকে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে আমি এটাকে ব্রোকলির গায়ে মশলাগুলোকে মাখিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মাখালে ব্রোকলি যে ফাঁকে ফাঁকে যে ফাঁকগুলো থাকে সেখানেও কিন্তু ভালো করে মশলাগুলো ঢুকে যাবে। এইভাবে দেখুন হাতে ডলে ডলে কিন্তু মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবারে এটাকে আমি আধ ঘন্টার জন্য আমি এটা রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন সময় থাকলে, তবে আমি এখানে আধ ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। দেখুন মাখা হয়ে গেছে ভালো করে। এবার ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আধ ঘন্টা বাদে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এতে আমি 1 চামচের মতন একটু বাটার দিলাম, দিয়ে ব্রাশ দিয়ে ফ্রাই প্যানটার গায়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি যাতে এটা না তাওয়াতে লেগে যায়। এইবারে আমি ব্রোকলিগুলোকে দিয়ে দেবো। আপনারা যদি বাটার না দিতে চান তাহলে এখানে সাদা তেলও কিন্তু রান্নার তেল ইউজ করতে পারেন, তবে বাটার দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এইভাবে দেখুন তাওয়ার মধ্যে আমি পেতে পেতে দিচ্ছি ব্রোকলিগুলোকে। তবে অবশ্যই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কিন্তু এটা করতে হবে, আর এটা কিন্তু ঢাকা দিয়ে করা যাবে না, তাহলে কিন্তু জল ছাড়বে, এটা ভাজা ভাজা হবে না তাড়াতাড়ি সুন্দর। এটা দেখুন এইভাবে উল্টে পাল্টে নিয়ে কিন্তু এইভাবে ভাজা ভাজা মতন করে নিতে হবে। যত গ্যাসের ফ্লেমটাকে সুন্দরভাবে আর একদম অল্প ফ্লেমের মধ্যে রেখে দিয়ে এটা করবেন, তত কিন্তু সুন্দর ভেতর থেকে হালকা করে সেদ্ধ হবে, আর এটা সুন্দর খেতেও কিন্তু মশলাটা ভালো লাগবে। এইভাবে উল্টে দেওয়ার পর আমি যে ম্যারিনেট করেছিলাম তার যে গ্রেভিটা ছিল, আমি ব্রাশ দিয়ে এটার ওপরে কিন্তু মাখিয়ে নিচ্ছি। গ্রেভিটা কিন্তু ফেলে দেবেন না, এইভাবে মাখিয়ে দিলে খেতে কিন্তু ভালো লাগবে।
বাচ্চারা যারা ফুলকপি খেতে পছন্দ করেন না, ব্রোকলি, তারা কিন্তু এইভাবে তন্দুরি মতো করে দিলে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খাবে। আমি দেখুন এক পাশ দেখুন এইভাবে সুন্দর একটা ভাজা ভাজা মতন হয়ে এসছে, এভাবে উল্টে দিচ্ছি, দিয়ে এই পাশের মধ্যে যেইটুকু আমার গ্রেভিটা রয়েছে সেটা এবার আমি এটার মধ্যে এবার ব্রাশ করে দেবো। আশা করি আমার এই সহজ পদ্ধতিতে ব্রোকলি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে তৈরি করে আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার পাশে থেকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন আমি এই পাশেও কিন্তু আমি এইভাবে কিন্তু লাগিয়ে দিলাম। এইভাবে কিন্তু উল্টে পাল্টে কিন্তু এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিন্তু এটাকে সুন্দর করে ভাজা করে নিতে হবে। আর আমার কিন্তু ব্রোকলি মোটামুটি রেডি হয়ে গেছে, একদমই ভালোভাবে সুন্দরভাবে ভাজা ভাজা মতন হয়ে গেছে। সবশেষে আমি বাড়িতে আমাদের সবসময় কয়লা থাকে না, তান্দুরির যে একটা কয়লা দিলে যে ফ্লেভারটা আসে, সেই ফ্লেভারটার জন্যই কিন্তু তান্দুরিটা খেতে ভালো লাগে। তার পরিবর্তে যদি আপনাদের বাড়িতে কয়লা না থাকে, আমরা কিন্তু এইভাবেও কিন্তু এরকম একই ফ্লেভারে কিন্তু এটা করে নিতে পারি। এবার দেখুন চিমটা দিয়ে ধরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এর ওপরে একটু হালকা বাটার ব্রাশ করে নিয়ে এইভাবে চিমটাটা দিয়ে উল্টে পাল্টে যদি গ্যাসের মধ্যে একটু সেঁকে নেওয়া যায়, তাহলে কিন্তু তান্দুরি ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর চলে আসে। এইভাবে প্রত্যেকটা ব্রোকলি আমি এইভাবে দেখুন চিমটা দিয়ে ধরে ধরে কিন্তু আমি একটু বাটার ব্রাশ করে নিয়ে এভাবে সেঁকে নিচ্ছি, এতে কিন্তু খেতে ভালো লাগবে। আশা করি ভালো লেগেছে আপনাদের। আজকে এই পর্যন্ত, কালকে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ধন্যবাদ।